মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১০ নং হাজিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের এক যুগ পার হয়ে গেলেও হচ্ছে না দক্ষিণ ভুইগাঁও দাউদপুর সড়কের কাজ। রয়েছে ভাঙা কালভার্ট, হচ্ছে না রুগী বাই যানবাহন পারাপার। বিস্তারিত আমাদের সহকর্মী আব্দুল বদ্দুদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে জাহিদ হাসান সানজু। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের ৬ নং নসিরগঞ্জ দক্ষিণ ভুইগাঁও থেকে দাউদপুর পর্যন্ত সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ। দীর্ঘ এক যুগ ধরে সড়কটি সংস্কারের অভাবে খানাখন্দে ভরা। বিশেষ করে সড়কের উপর থাকা ভাঙা কালভার্টগুলো মরণফাঁদে পরিণত হয়েছে। এতে এলাকার জনসাধারণ, স্কুল কলেজের শিক্ষার্থীসহ ছোট ছোট যানবাহন চলাচলে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে কালভার্টগুলো ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। রোগীবাহী যানবাহনগুলো সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারছে না। এতে রোগীদের জীবনহানি হওয়ার ঝুঁকি বাড়ছে। এলাকার একমাত্র প্রধান সড়ক হওয়ায় দক্ষিণ ভুইগাঁও দাউদপুর সড়কটি এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। এটি অচল হয়ে পড়ায় দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। এ বিষয়ে জানতে চাইলে হাজিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ বুলবুল চৌধুরী জানান, ছাত্ররা যাতায়াত করতে পারেন না, বাইন গেছে কি আমি অনুভব যদি জেলা দ্রুত আমার এই রাস্তাটা ফরিয়া দেওয়ার লাগে এবং কালভারটা জেলা ফরিয়া দিবার লাগে। জেলা আপনার তাড়াতাড়ি বাড়ুন আমার সম্ভবতা ফরিয়া দিবা কিন্তু মানুষের দুর্ভোগ বাচ্চা বাচ্চা স্কুলে যেতে খুবই সুবিধা হয়। অন্যদিকে এলজিইডি কর্মকর্তা শরীফ আহমদ মুঠোফোনে ওডিটিভিকে জানান, এ বিষয়ে তাদের কাছে কোনো অভিযোগ কিংবা তথ্য আসেনি। অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত মেরামতের কাজ শুরু করা হবে। চেয়ারম্যান ছাড়া যাওয়ারও জায়গা নাই। উনি বলছেন যে এইটা তো এলজিডির হাত, আমার কিছু করার নয়, কিন্তু এখানে একটা কালভার্ট আছে আমার পিছে, এই কালভার্টটা তড়িৎ গতিতে যেমনে হয় আপনারা গেছে আমরা এলাকার পক্ষ থাকিয়া আমি জোর দাবি এবং আহ্বান করতেছি। এলাকার স্থানীয়রা জানান, দীর্ঘ ১২ বছর আগে সড়কটি একবার সংস্কার করা হয়েছিল। এরপর থেকে আর কোনো মেরামত বা কালভার্টের কাজ হয়নি। স্থানীয় যুব সমাজ একাধিকবার নিজেদের উদ্যোগে পাথর ও বালু দিয়ে গর্ত ভরাট করে চলাচলের উপযোগী করার চেষ্টা করলেও তা স্থায়ী সমাধান আনতে পারেনি। ওডিটিভির আপডেট নিউজ পেতে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে ফলো ও লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। আব্দুল ওয়াদুদ, ওডিটিভি, হাজিপুর।